ভিউয়ার্স ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেট মন্ত্রাস। দেখতে পাচ্ছ আজকে আমাদের যে ভিডিও সেটা হচ্ছে ডিএলএড মামলা, তাই তো। গত শুক্রবার সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায় এসেছে। সেখানে বলা হয়েছে যারা 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু 2022 যে প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়ায় সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছো যারা 2020-22 ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু খুব সুখবর, ভালো খবর। তো আমি তোমাকে খবরটা খুব সিম্পলি ব্রিফলি ডিসক্রাইব করে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো কী ছিল না, জানো তোমরা যে 29 সেপ্টেম্বর 2022 যে পর্ষদ সেখানে কিন্তু একটা কি করে না বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলে যে চলতি বর্ষে যাদের ডিএলএড কমপ্লিট হবে তারাও কিন্তু কি করতে পারবে না 22 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়। সেই মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যায় সেই মামলাটা। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেন যে পর্ষদের যে বিজ্ঞপ্তি সেটাকে মান্যতা দেন, অর্থাৎ যারা 20-22 ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু এই রায়ের বিরুদ্ধে আবার ডিভিশন বেঞ্চে যাই, কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেখানে দেখবে যে সুব্রত তালুকদারের যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে কিন্তু কী করে দেওয়া হয়, খারিজ করে দেওয়া হয় এবং বলা হয় যে যারা 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এবার দেখো যখন এই রায়ের যখন পজিটিভ আনসার এসেছিল, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ যেখানে তোমার বলা হয়েছিল যে 2020-22 যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, তার সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছিল। দেখো যে ডিএলএডের সেশন শুরু হয় কোন মাসে না জুন মাসে, তোমরা জানো সেশন শুরু হয় জুন মাসে, আবার সেশন শেষ হয় জুন মাসে। তো যেহেতু দেখো 2020 জুন থেকে শুরু হবে আর 2022 জুনে গিয়ে শেষ হয়ে যাবে। এবার দেখো নোটিফিকেশন এসেছিল কত না 29 সেপ্টেম্বর। তাহলে দেখতেই পাচ্ছ যে জুন কমপ্লিট হয়ে গেছে, মানে সেশন তো কমপ্লিট, তাই তো। তাহলে 2 বছরের সেশন কমপ্লিট, তাহলে নিয়ম অনুযায়ী তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তারা কিন্তু 2022 যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এটা ছিল সিঙ্গেল বেঞ্চের রায়। কিন্তু ডিভিশন বেঞ্চের যুক্তি ছিল কেন বসতে পাবে না, কারণ ডিভিশন বেঞ্চ বলছে যে খাতা কলমে জুন থেকে জুন মানে 2 বছর তোমার ডিএলএড কোর্স কমপ্লিট হয়ে গেলেও তার শংসাপত্র যেটা হচ্ছে আমরা যদি বলি যে সার্টিফিকেট, সেটা কিন্তু পেতে তোমরা জানো অক্টোবর নভেম্বর মাস চলে যায়। কিন্তু ডিভিশন বেঞ্চের কথা হলো যে যেহেতু তোমরা জানো এনসিটিই, ডিভিশন বেঞ্চ কি বলেছিল যে এনসিটিইর রুলস অনুযায়ী যদি যতক্ষণ না তোমার হাতে শংসাপত্র থাকছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য প্রার্থী না। সেই জন্য এই ডিভিশন বেঞ্চ কি করে না যে তোমার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় সেটাকে কি করে দেন, খারিজ করে দেয়। এবার এই মামলা যায় কোথায় না সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে এই মামলা যায় এবং সুপ্রিম কোর্ট গত শুক্রবার রায় প্রদান করে যে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল সেটা ঠিক এবং যারা 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবার তোমরা বুঝতেই পারছো সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে, তার মানে এই রায় কিন্তু আর চেঞ্জ হবে না। সুপ্রিম কোর্টের রায় একমাত্র সুপ্রিম কোর্টই কী করতে পারে, রিভার্স করতে পারে। তো যারা 20-22 ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু খুব খুশির খবর, তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এবার দেখো রায়টা আমি তোমাদেরকে ব্রিফলি ডিসকাশন করলাম, এবার এটা পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো ডিএলএড মামলা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ সুপ্রিম কোর্টে। নিয়োগ বলছে, এবার দেখো নিয়োগ সিঙ্গেল বেঞ্চের রায় মেনেই, সিঙ্গেল বেঞ্চ বলতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিঙ্গেল বেঞ্চ ছিল সেটা মেনেই হবে। পড়িয়ে দিচ্ছি। দেখো শুক্রবার বিচারপতি PS নরসিম্হা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় বিচারপতি সুব্রত তালুকদারের
ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করা হচ্ছে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় মেনেই নিয়োগ প্রক্রিয়া করা হবে। প্রাথমিকের ডিএলএড মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে শীর্ষ আদালত করে দিল শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি PS নরসিম্হা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করা হচ্ছে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় মেনেই নিয়োগ করা হবে। এবার দেখো প্রক্রিয়ায় করা হবে। প্রসঙ্গত 2022-এর দেখো তোমাদের আগেই বলে দিয়েছিলাম 2022-এর যে 29শে সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 11,758 জন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। সেই সময় প্রথম বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায়, যারা চলতি শিক্ষাবর্ষের ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। 2022 সালের সেপ্টেম্বর, 2022 সালের সেপ্টেম্বরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকেই মান্যতা দেন। বিচারপতির পর্যবেক্ষণ ছিল 2020-22 শিক্ষাবর্ষের প্রার্থীদের কোর্স শুরু হয়েছে 2020 সালের জুন মাসে। তাদের 2 বছর কোর্স সম্পূর্ণ হবে 2022-এর জুন মাসে, যেটা আগেই বললাম তোমাদের। অর্থাৎ যে 29 সেপ্টেম্বর 29শে সেপ্টেম্বর 2022 সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগেই তাদের সকলের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে। তাই ওই শিক্ষাবর্ষের প্রশিক্ষণরত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে। তবে ওই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ নির্দিষ্ট করে কিন্তু কোনো নির্দেশ দেননি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশ এবং পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। গত বছর এপ্রিলে রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ জানায়, জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ, যেটাকে আমরা বলছি NCTE, এর নিয়ম অনুযায়ী শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষা ও প্রশিক্ষণ থাকতে হবে। এক্ষেত্রে NCTE নিয়ম মানা হচ্ছে না, কারণ খাতা কলমে 2022 সালের জুন মাসে কোর্স সম্পন্ন হলেও ওই সময়ের মধ্যে প্রার্থীরা শংসাপত্র পাবেন না। ওই বছর নভেম্বরে শংসাপত্র দেওয়া হবে। ফলে শংসাপত্র ছাড়া তাদের যোগ্য বলে বিবেচিত করা যায় না। অন্যদিকে ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন নতুন বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। সেখানে সম্পূর্ণ প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়ার কথা বলা হয়। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষাবর্ষের ডিএলএড প্রশিক্ষণরতদের একাংশ। সেই মামলার সেই মামলারই শুনানি ছিল শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল বলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নিয়ে। এই ছিল তোমাদের ডিএলএড সংক্রান্ত যে